আচ্ছা, ক্লাস 7 এর দেখো, বাহমনি রাজ্যের রাজধানী চলে যায় কোথায়? বিদর শহরে। এটা দেখাও। তাহলে বাহমনি রাজ্যের রাজধানী কোথায় চলে গেছিল? বিদর শহরে। মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যের কেন্দ্রীয় শাসন ভেঙে পড়ে আর 5টি সুলতানির উদ্ভব ঘটে। আসতে পারে, মাহমুদ গাওয়ানের মৃত্যুর পর বাহমনি রাজ্যে শাসন ভেঙে পড়ার পর কটি সুলতানির উদ্ভব ঘটে? বলতে হবে স্বাধীন 5টি। সেই সুলতানিগুলোর নামগুলো বলতে হবে কি কি? আহমেদগড়, আহমেদনগর, বিজারপুর, বেরার, গোলগন্ডা আর বিদর। তারপরে এখানে একটা কোশ্চেন আছে দেখো, কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুপ রাজত্বকালে বিজয়নগরের সঙ্গে বাহমনি রাজ্যের উত্তরসূরি 5টি সুলতানি মিলিত শক্তির যুদ্ধ হয়। তাহলে কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুপ রাজত্বকালে বিজয়নগরের সাথে কটি বাহমনি রাজ্যের এর, 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 ভুল বললাম, কৃষ্ণদেব রায়ের মৃত্যুর পর তুলুপ রাজত্বকালে বিজয়নগরের সাথে বাহমনি রাজ্যের উত্তরসূরি 5টি সুলতানি শক্তির মিলিত যুদ্ধ হয়েছিল। এটা পড়বা একটা। তারপরে বানিহাটির যুদ্ধে বিজয়নগরে পরাজিত হয়। তাহলে কত খ্রিস্টাব্দে বানিহাটির যুদ্ধ হয়েছিল? কত খ্রিস্টাব্দে বানিহাটির যুদ্ধ হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। তারপরে বলবা এখানে একটা কোশ্চেন আর আছে, বিজয়নগর বাহমনি বিজয়নগর বাহমনি রাজ্য দুটি প্রথম থেকে একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাহলে আসতে পারে কোন বিজয়নগর বাহমনি রাজ্য দুটি একে অন্যের কি ছিল? প্রতিদ্বন্দ্বী ছিল না মিত্রতা ছিল? প্রতিদ্বন্দ্বী ছিল। আচ্ছা, এদের লড়াইটা যে হয়েছিল কি নিয়ে, বাহমনি আর বিজয়নগর রাজ্যের লড়াইটা? বলবা প্রধানত রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য এই লড়াই হয়েছিল। তারপরে দেখবা এই যুদ্ধের পরে হুম এই যে বিজয়নগর আর বাহমনি রাজ্যের বাহমনি এদের যুদ্ধের পরে এই তুলুপ শাসন কি হয়ে পড়েছিল? দুর্বল হয়ে পড়েছিল। ঠিক আছে, এটা পড়বা। তারপরে এখানে দেখো একটা আছে, তারা বিভু বংশ শাসন ক্ষমতায় আসে। এই বংশের পর তারা বিভু বংশের প্রথম শাসক কে ছিলেন? বলবা তিরুমল। এবং পরে এর শেষ উল্লেখযোগ্য রাজা কে ছিলেন? দ্বিতীয় বেঙ্কট। তাহলে এখানে ধরবো আমি তারাবিবু বংশের শেষ রাজা কে ছিলেন? তাহলে বলবা দ্বিতীয় বেঙ্কট। এবার চলে আসো এইখানে, এখানে পড়তে হবে বিজয়নগর ও দক্ষিণের সুলতানিগুলির মধ্যে 3টি অঞ্চলকে নিয়ে সমস্যা দেখা দেয়। তাহলে বিজয়নগর দক্ষিণের সুলতানগুলির মধ্যে কটি অঞ্চল নিয়ে সমস্যা দেখা দেয়? 3টি অঞ্চল। এই 3টি অঞ্চলগুলো কি কি? তুঙ্গভদ্রা নদীর উপকূলবর্তী আর এখানে অঞ্চল, কৃষ্ণা গোদাবরী নদীর অববাহিকা অঞ্চল, আর একটা হচ্ছে মারাঠওয়াড়া দেশ। তারপরের পাতায় বলবা কৃষ্ণা নদীর উত্তর ও দক্ষিণ দুই পাড়ের শাসকরা উপাধি নিতেন সুলতান। তাহলে কৃষ্ণা নদীর উত্তর দক্ষিণ দুই পাড়ের শাসকরা কি উপাধি নিতেন? বলবা সুলতান। এবার এখানে চলে আসো, এখানে একটা কোশ্চেন আছে, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে কি বলা হতো? রায়চুর দুয়াব। আচ্ছা, বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী। বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো? আর এ অঞ্চলের বাইরে থেকে অভিজাতরা এসে দরবারে স্থান পেতেন, তাদেরকে কি বলা হতো? আচ্ছা, বাহমনি রাজ্যের বাইরে থেকে অভিজাতরা এসে দরবারে স্থান পেলে তাদেরকে কি বলা হতো? পরদেশী। আচ্ছা, দেশি বলতে কি বুঝায়? কেবল নিজের এলাকাটাকে বোঝানো হতো। বিজয়নগর সাম্রাজ্যে, তার পরের পাতা, বিজয়নগর সাম্রাজ্যে বহু বিদেশি পর্যটক আসেন। এদের মধ্যে কারা উল্লেখযোগ্য ছিলেন? বলবা আমি ধরবো বিজয়নগর সাম্রাজ্যে যে বিদেশি পর্যটকরা এসেছিলেন তাদের মধ্যে 2-1 জনের নাম বলো। তাহলে বলবা ইতালির পর্যটক নিকোলো কন্টি, পারস্যের দূত আব্দুর রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ, নুনিজ আর দুয়ার্তের বারবোসা প্রমুখ। এবার এখানকার কোশ্চেনটি করবা, এই যে এমসিকিউ কোশ্চেনটি, এখানে এটি কোশ্চেন 2-এর কোশ্চেনটি বলেই দিয়েছিলাম, আর একটা হচ্ছে 3-এর প্রশ্নটি। ঠিক আছে, 3-এর প্রশ্ন সবটি করবা।